আচ্ছা, আমরা একটু রিভিশন দিয়ে আমাদের হচ্ছে ওডিআই সিরিজ যেটা, এটা আপনাদের মনে আছে কিনা? জার্সি নম্বর ভ্যালিডেশনের ব্যাপারটা যেটা বলেছিল, এটা একটু মাথায় রাখবেন আপনারা। এটা জার্সি নম্বর ভ্যালিডেশনটা কি করতে বলা হয়েছিল, এটা বলা হয়েছে 4টা ডিজিট থাকতে হবে এবং ইউনিক থাকতে হবে জার্সি নম্বর। হ্যাঁ, এতটুকুই, শুধুমাত্র এন্ড এর ভিতরে এই দুইটা কন্ডিশন দিয়ে দিতে হবে। এই জার্সি নম্বর এখানে এতটুকুই কাজ আছে। তারপরে হচ্ছে নেম, এগুলো তো দেখে দেখে লিখতে হবে। রান উইকেট, রান উইকেট, ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, এখানে মনে হয় ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ লেখার কথা ছিল। এটা হলো ফার্স্ট ম্যাচ। সেকেন্ড, সেকেন্ড ম্যাচ। এটার ফরম্যাটটা সম্ভবত এরকম। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল মার্ক যেটা, সেটা হচ্ছে টোটাল মার্কের হিসাবটা করতে বলছে যে রান যেগুলো পেয়েছে সেগুলো তো যোগ হবে, সাথে হচ্ছে উইকেট যদি কেউ পায় তাহলে 20 রান করে তার সাথে হচ্ছে গুণ দিতে হবে। এভাবে করা হয়েছে। আর হচ্ছে এভারেজটা তো পারেন, টোটালের উপরে বেস করে। আর হচ্ছে ইন্ডেক্স ম্যাচ দিয়ে কিন্তু এটা করতে হবে। হুম, এটা একটু মাথায় রেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইন্ডেক্স এবং ম্যাচ, ম্যাচ ফাংশনটা শুধুমাত্র যে ম্যাক্সিমাম ভ্যালুটা, এখানে যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ম্যাক ম্যাক, হ্যাঁ, এটা তো আছে ইসের ভিতরে। আচ্ছা, ম্যাচ লুকআপ ভ্যালু হচ্ছে বড় যে মানটা সেটা এই অ্যারেটা দিয়ে দিচ্ছে, বড় মানটা ওই অ্যারের কত নম্বরে আছে সেটা দেয়। আর ইন্ডেক্সের ওই রেঞ্জের কত নম্বরটা শো করাতে চাচ্ছেন সেটা দিয়ে দেয় আপনাকে। তারপর হচ্ছে রেটিং, রেটিং হচ্ছে এটা দিয়ে ভাগ দিয়ে দিছে। ইন্ট 1 2 3 দিছে, এখন স্টার স্টার দেওয়ার কথা ছিল না। রেটিং স্টার এভাবে দিলে হবে না, এটা স্টার দিতে হবে, এটা ইফ দিয়ে বলতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনারা যে সমস্যাটা বলছিলেন সেটা কই? লেটার গ্রেডের কনসেপ্টটা কিন্তু এইটা, হ্যাঁ। এবি থাকলে অ্যাবসেন্ট, প্রথমে যদি কোথাও এবি থাকে অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে এটা যদি বড় থাকে, সেটা যদি বড় থাকে 80-এর উপরে এ প্লাস, 75-এর বড় অথবা সমান এ। এইভাবে হলো মেন কনসেপ্টটা হচ্ছে এটা। ওইটা কই? এদিকে আর নাই। ইলেকট্রিসিটি বিল,
আচ্ছা, এইটাতে না? আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে টোটালটা চাইছে, এখানে টোটালটা তো যোগ করে দিছেন, ওকে। তারপরে হচ্ছে এভারেজটা আপনাদের যে sheet, সেটা হচ্ছে লাস্টে ছিল, এটা এখানে করা হয়েছে। হ্যাঁ, এভারেজটা করা হচ্ছে, এটা যোগ, এভারেজ ফাংশন কল করে দিছে, দিলে এটা 100-র ভিতরে একটা নাম্বার চলে আসছে। এখন তারপরে এখান থেকে এভারেজের উপরে বেস করে করছে, এটা এটা যদি বড় অথবা সমান হয় 80-র, তাহলে এ প্লাস। তারপরে হচ্ছে 75-এর বড় অথবা সমান হলে এই, এইভাবে করা হয়েছে। কিন্তু ওইখানে কিন্তু স্যার এইভাবে ওইখানে বলেন। পার্সেন্ট করা আছে আর কি, পার্সেন্ট দিয়ে কিভাবে করবো আমরা? হ্যাঁ, যদি এভারেজের উপরে বেস করে করেন তাহলে এটা ঠিক আছে। পার্সেন্ট মানে হচ্ছে 100-র ভিতরে 80%। তার মানে 100, 100, এই যে এখানে এখানে কয়টা সাবজেক্ট? একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, চারটা সাবজেক্ট, তাই না? তাহলে চারটা সাবজেক্ট কি টোটাল হচ্ছে 100-র ভিতরেই তো মার্ক। তাহলে চারটার ভিতরে যে মার্কটা পাইছেন সেটা তো পার্সেন্টেজ করেই এভারেজের একটা মান আসতেছে, এটা তাই না? তাহলে 80টা তো 100-র ভিতরে 80%ই হয়। ঠিক আছে। সুতরাং আচ্ছা, ওই যেটা হয়েছে ওইটাই ওইভাবে আমি এক্সেপ্ট করে দিচ্ছি। এভাবে করলেও জিনিসটা কিন্তু হবে, সমস্যা নেই। কিন্তু ওইখানে যেভাবে বলছে আমরা ওইভাবেই করতেছি। এখানে কিন্তু এভারেজের উপরেই বেস করে করতে বলছে, হ্যাঁ, গ্রেডিংটা। কিন্তু ওইখানে বলছে টোটালের উপরে বেস করে করতে হবে। ওইখানে আমি করে দিচ্ছি, দেখি এটা করা আছে কিনা, দেখি, নাইলে এটা নিব। 18 নম্বর শীট আছে। স্যার এটা কি নতুন কোনো একটা শিট স্যার? না, এটা নতুন নতুন। তাহলে স্যার এই ম্যাথ তো দেখি নাই। কি বলেন, এটা তো সহজ জিনিস, এটা তো হুম। করাইছি তো মনে হচ্ছে। স্যার একদম ফার্স্টে করেছিলেন অনেক আগে। হ্যাঁ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো গুরুত্বপূর্ণ না হলেও সহজ গুলো আসলেও দেখা যায় পারা যায় না প্র্যাকটিসে না থাকলে। আমি এটা এক্সাক্ট ওইভাবেই করে দিচ্ছি। কন্ট্রোল C। এভারেজ। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে 100-এর ভিতরে মার্কটা এখানে আসবে। ফিজিক্স হচ্ছে 100-এর ভিতরে স্টুডেন্ট একটা মার্কস পাবে। কম্পিউটার অপারেশন ওইখানে সম্ভবত 3টা সাবজেক্ট ছিল, তাই না প্রশ্নে? জি স্যার। আচ্ছা, আমরা 4টা দিয়ে যদি করি সমস্যা হবে? না, 3টা দিয়ে করবো? আচ্ছা, টোটাল এখানে হচ্ছে একজন স্টুডেন্ট হচ্ছে 100-র ভিতরে সে ইংলিশে একটা নাম্বার পেয়েছে, এখানেও ফিজিক্সে 100-র ভিতরে একটা নাম্বার পেয়েছে, ম্যাথও একটা পেয়েছে, 4টা সাবজেক্টে নাম্বার পেয়েছে। টোটালটা আমরা জাস্ট যোগ করে দিতে পারবো, এটা তো আসলে পারবেন। এখন হচ্ছে গ্রেডটা নির্ণয় করছে কার উপরে? টোটালের উপরে বেস করে 80%। তাহলে এখানে কি বলতে হবে? ইকুয়াল সাইন, এফ, এই ভ্যালুটা যদি বড় হয় অথবা সমান হয় কত? 80%। আর 80%, টোটাল মার্কের 80%। আছে, টোটাল মার্কটা কত আমাদের বলেন তো? 400 না এখানে? 100, 200, 300, 400। 400-র 80%, তাহলে 400 গুণ 80%। এই 80 ওঠে না কেন? 80%। দেখেন এই কথাটা বুঝছেন কিনা? টোটালের এই সেলটা বললাম, এই সেলটাকে নিলাম, এই সেলটাকে নিয়ে এটাকে বললাম হচ্ছে এটা কি বড় না সমান 480%? যদি কন্ডিশন সত্য হয় তাহলে কি দেখাবো আমরা?
তাহলে আমরা দেখাবো হচ্ছে এ প্লাস। আর যদি মিথ্যা হয় তাহলে আপাতত ফেল দিলাম। একটা কন্ডিশন দিয়ে টেস্ট করে দেখি। এফ আসতেছে, তার মানে ঠিকঠাক কাজ করতেছে, সমস্যা নাই। এখন বাকি যে কন্ডিশন গুলো এখন এখানে অ্যাড করেন। বাকি ওখানে যে কন্ডিশন গুলো বলেছিল, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। এইটাই, এতটুকুই স্যার, কনসেপ্ট, আর এরপরে কি কিচ্ছু না। অর বা এন্ড দিয়ে করবো? এখানে তো দুইটা শর্ত একসাথে দিয়েছি। দুইটা সত্য একসাথে, কি কি সত্য বলেন তো একটু। স্যার, প্রথমটা হলো 80%-এর উপর হলে তাহলে এ, আর তারপরটা হলো টোটাল মার্ক ইজ বিটুইন 60% এন্ড 79% দেন বি। ও আচ্ছা, তখন তো অবশ্যই এখানে আচ্ছা তাহলে পরে আপনি পরের কন্ডিশনটা আমি একটু লিখি। আচ্ছা, প্রথম কন্ডিশন কি এটা ঠিক আছে? ওখানে যেটা বলছিল 80%-এর স্যার, উপরে ডি। অথবা সমান হলে আশি পার্সেন্ট হলে এ হবে, এ প্লাস না। 80% হলে এ। ওকে। আর হচ্ছে পরবর্তী কন্ডিশনটা কি ছিল? সিক্সটি 60 পার্সেন্ট থেকে অথবা 79%। 79%, 79% অথবা 79, আচ্ছা 79% অথবা এর নিচে কোন পর্যন্ত? 60% থাকলে বি। 60%, এইটার ভিতরে থাকলে বি দিবেন, তাই তো? জি। আচ্ছা, তাহলে এখন পরের কন্ডিশন এখানে বলেন। এখানে বললাম, বলার পরে এখানে যেহেতু দুইটা কন্ডিশন সত্য হইলেই আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি। এই জন্য আমাকে দুইটা কন্ডিশন চেক করতে গেলে তো অবশ্যই এন্ড ব্যবহার করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। আর অর ব্যবহার করব যে দুইটা কন্ডিশনের যে কোনো একটা সত্য হইলেই কন্ডিশন সত্য তৈরি করব, তখন অর ব্যবহার করব। আর এন্ড ব্যবহার করব যে দুইটা কন্ডিশন সত্য হইলেই ফুল কন্ডিশনটা সত্য, তখন আমরা এন্ড ব্যবহার করব, এ এন ডি। আচ্ছা, এন্ড দিলাম। দেওয়ার পরে আমি এটাকে বললাম যে এই সেলের যে মানটা আছে সেটা কি বড় না সমান 70, 79%? কার 79%? 479%। স্যার, টোটালটা তো সাম দিয়ে করলে হবে না। কি দিয়ে হলে হবে না? সাম দিয়ে যোগ করলে হবে না, এখানে কোশ্চেন অন্যভাবে বলছে যে যদি পাস করে তাহলে নাম্বার আসবে, আর যদি ফেল করে এফ লেখাটা আসবে আর কি। আর টোটাল পাস আচ্ছা মার্ক ঠিক হচ্ছে আছে। 40, তাহলে তো এটা ইফ দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে আরো কিছু কন্ডিশন অ্যাড করে দিচ্ছি তাহলে। আচ্ছা, পরে কন্ডিশন যেটা বলা হয়েছে এটা ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, প্রথম কন্ডিশন আমার শেষ, আরেকটা কন্ডিশন দিব এখানে, যে এই ভ্যালুটা যদি বড় হয় অথবা আহ আচ্ছা, এই ভ্যালুটা যদি বড় নয়, এটা ছোট অথবা সমান, যদি ছোট অথবা সমান হয়, আর এটা 70%-এর, এবং এটা যদি বড় হয়, এটা বড় অথবা সমান হয় 400 গুণ 60%, 60%। আচ্ছা, ফুল কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তাহলে হচ্ছে কি দিব, বি। ওকে। আচ্ছা, আর কোনো কন্ডিশন আছে এটার? আচ্ছা যাই হোক, যদি না থাকে তাহলে এখানে আর একটা কন্ডিশন দিয়ে দিই, এফ দিয়ে দিই। জি স্যার, আছে। এরপরে বলছে হলো 40% অথবা 59% হলে সি হবে। হম, এই যে এই কন্ডিশনটা যেভাবে লিখে হয়েছে, এই কনসেপ্টটা ওইটাও লিখতে হবে। Yes, sir. ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, ওই যে কি যেন বললো, যদি এখানে অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে ফেল দেখাবে, অথবা এখানে যদি কোথাও 40-এর নিচে পাই তাহলে এখানে এফ দেখাবে, এরকম একটা কথা বলছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কিভাবে করা যায়?
এখানে অনেকভাবেই করা যাবে, তাহলে সমস্যা নেই। if দিয়ে টোটালটা দিয়ে ইকুয়াল যদি f আচ্ছা, এখানে থাকে আরো একটা ইফ ব্যবহার করে দেন, সমস্যা নেই। ইফ দিয়ে এখানে মিন কে কল করেন, মিন কে কল করে এখান থেকে এই পর্যন্ত মিনের বডির ভিতরে দিয়ে দেন, সর্বনিম্ন নাম্বার কত আছে সেটা আমাকে দিয়ে দিক। সেই ভ্যালুটা যদি, এখানে সর্বনিম্ন ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে সেটাকে বললাম সেটা যদি ছোট হয় 40-এর, তাহলে তুমি এফ দেখাবা, এফ দেখাবা, এফ দেখাবা। আর যদি ছোট না হয় তাহলে তখন পরের কন্ডিশনে যে কাজ শুরু করবে। আচ্ছা, আর কোন এক্সট্রা কন্ডিশন বলছে কিনা? স্যার এটা কি গ্রেডেই দেখাবো নাকি টোটালে যে আর কি দেখাবো এটা আমরা? এটা এটা বললো না যে গ্রেড এ নির্ণয় করতে বলছে, যে 40-এর নিচে থাকলে হচ্ছে পাশ ফেলে এরকম ব্যাপার বলছে না, এফ দেখাতে না বলছে। স্যার ওইটা হলো টোটাল মার্কে বলছে আর কি। ও, টোটালে বলছে, টোটাল। টোটালে। ও, তাহলে টোটালে প্রথমে বলে দিতে হবে। আচ্ছা, এটা এখানে শেষ করি, এটা এখানে শেষ করলাম। টোটালটা সাম যা করা হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু বলছে যে কোন সাবজেক্টে যদি সে 40-এর নিচে পায় তাহলে সেটা কি দেখাতে বলছে, এফ দেখাবে। এফ দেখাবে। আচ্ছা, তাহলে এখানে ইফ ইফ দিয়ে বলে দেন, যদি মিন দেন, মিন দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত রেঞ্জটা দিলাম, দেওয়ার পরে তাহলে আমাকে এই রেঞ্জের ভিতরে সর্বনিম্ন নাম্বার কত আছে সেটা আমাদেরকে দিল। দেওয়ার পরে আমরা এখন সিদ্ধান্ত নিব যে যে ভ্যালুটা পেলাম সেটা কি ছোট 40-এর। যদি ছোট হয় তাহলে ডাবল কোটেশনের ভিতরে এফ দেখাবা, আর যদি ছোট না হয় তাহলে সাম করবে। ওকে, এই যে এখানে দেখেন এফ আসছে। হুম, তখন কিন্তু এদিকেও চেঞ্জ করতে হবে। তখন এখানে এ আসতেছে, দেখেন এ আসতেছে, এটা কি এফ পাইলো, এ কি এ গ্রেড পাওয়ার যোগ্য? যোগ্য না, কিন্তু তখন কিন্তু গ্রেডে না বললেও এটা অ্যাড করতে হবে যে যদি কোথাও হচ্ছে মিনিমাম নাম্বার থাকে বা এখানে যদি এফ থাকে, টোটালে যদি এফ থাকে তাহলে এখানে এফ দেখা দিবা, এটা কিন্তু প্রথমেই বলে নিতে হবে তাহলে। হ্যাঁ, এই যে যা বলছেন ঠিক আছে, কিন্তু প্রথমে এই কথাটাও বলে নিতে হবে, যেহেতু আপনি টোটালের উপরে বেস করে করতেছেন, সেহেতু টোটালে যদি কোথাও এফ পাই তাহলে যেন এখানেও এফ দেখায় দেয়, এটা প্রথমে বলে নিতে হবে। ইফ, এই সেলটা দিলাম, এই সেল ইকুয়াল, যদি কোথাও, আমি উল্টা উল্টা কাজ করি, এফ থাকে তাহলে এফ দেখাবা, এটা এখানে বলে নিতে হবে প্রথমে। এই যে এখন ঠিক আছে। আচ্ছা, র্যাঙ্কটাও একইভাবে বলতে হবে। র্যাঙ্কটা কার উপরে ডিপেন্ড করে করতেছেন, এটার উপরে। তাহলেও এখানে প্রথমে বলে নিতে হবে যদি কোথাও এফ পাও তাহলে এফ দেখাই দিবা র্যাঙ্কে, আর এফ না পাইলে তখন র্যাঙ্ক নির্ণয় করবা। এটাও এখানে একই একই রকম ভাবে ওই কথাটা বলে দিতে হবে, নাহলে কাজ করবে না কিন্তু ফাংশনে। কারণ এফ মানে হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এফ মানে ডেসিমাল নাম্বার কত, এ বি সি ডি ই এফ। এটা হলো 65, 66, 67, 68, 69, 70। এর মানে হলো 70। এফ মানে হলো 70। কম্পিউটার 70 নিয়েই কাজ করবে। আচ্ছা, এখানে হচ্ছে কি বলবো, যদি এই সেলটা ইকুয়াল ডবল কোটেশন এফ হয় তাহলে এখানে এফ দেখাবা, এফ দেখাবা, আদারওয়াইজ র্যাঙ্ক নির্ণয় করবা। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কোথাও কোনো সমস্যা আছে কিনা? স্যার ম্যাক্স আর মিন বলছে যারা পাস করবে তাদেরটাই শুধু আর কি দেখাবে।
কোথায়? ম্যাক্স। ও ম্যাক্স আর মিন, যারা পাশ করবে তাদেরটাই, তাদেরটা কি দেখাবে? ও তাহলে তো একটা ভ্যালু আনা যাবে না এখানে, তাই না? জি এখানে স্যার। তাহলে তো একটা ভ্যালু আনা যাবে না, এখানে মার্কস করা যাবে না, এখানেও মার্কস করা যাবে না। আচ্ছা তাহলে ওইটা যদি বলে তাহলে এটা কিভাবে করা যায়? এটা মূলত কি, ও এইটা নিচে ন, প্রশ্ন যেভাবে চাইছে সেটা তাহলে এইভাবে চাইছে যে এখানে যদি সে পাশ করে, যদি 40-এর নিচে কোনো মার্ক না থাকে, তাহলে তার ম্যাক্সটা নির্ণয় করে দিবে, তাই না? স্যার যদি মিন আমরা কল করি, এখানে মিন কল করে ওই ওই কথাটা যেভাবে বলছে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এখানে যদি 40-এর নিচে কোনো মার্ক থাকে তাহলে তার ম্যাক্স নির্ণয় করবে, করবে না, তাই না? এটা যদি 40-এর নিচে থাকে তাহলে এখানে জিরো দেখা দিবে, অথবা ফেল বা যা বলবেন তাই দেখা দিবে। আর যদি এটা কন্ডিশন সত্য না হয় তাহলে এটার ম্যাক্স নির্ণয় করবে। প্রশ্নটা বুঝবেন, দেখবেন অ্যান্সার করতে পারবেন। সবই তো ইফ লাগে, বুঝতে পারছেন? যদি মিন, আচ্ছা মিন দেওয়া আছে, যদি আচ্ছা মিনের মান যদি হচ্ছে ছোট হয় 40-এর, তাহলে এখানে জিরো দেখাবে। আর যদি 40-এর ছোট না হয় তাহলে আবার মিন নির্ণয় করবে, আবার মিন নির্ণয় করবে। এইটার রেঞ্জ হবে এইটা, বুঝতে পারছেন? প্রথমে দেখেন এইখানে বললাম যে এখানে সর্বনিম্ন ভ্যালুটা কত, 40-এর কি নিচে? যদি নিচে হয় তাহলে জিরো শো করবে, আর যদি 40-এর নিচে না হয় তাহলে আবার মিন নির্ণয় করে 40-এর উপরের যে ছোট ভ্যালুটা সেটা আমাদেরকে দিবে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা আমি কি এক্সেল গুলো একবার করে রিভিশন দিয়ে দিতে চলে যাব? স্যার আরেকটা প্রবলেম আছে, সেটা হলো স্যার যে এখানে র্যাঙ্কের পাশে আরেকটা ঘর আছে, নং অফ পাস। এটা কিভাবে বের করতে বলছে, এটা তো এই সম্পর্কে কিছু বলে নাই এখানে। আচ্ছা নম্বর অফ পাস, স্যার আমি যে গ্রুপে কনসেপ্টটা দেখেন দেখুন। দিছি এটা। নম্বর অফ পাস, আচ্ছা দেখতেছি। না ওই গ্রুপে দেখতে গেলে এখন আবার সুইচ হয়ে যাবে আমার। আচ্ছা দেখেন এটা কনসেপ্টটা দেখেন, নম্বর অফ পাস চাইছে আমাদের কাছে, তার মানে হচ্ছে আমাদের এখানে কিভাবে বের করা যায়, আমাদের এখানে যেহেতু দেখেন অনেক ভাবে বের করা যায়। টোটালের উপর বেস করে যদি আমরা এটা বের করতে চাই, আমাদের এখানে দেখেন দুইটা ফেল আছে, তাই না? দুইটা ফেল আছে। এখন আমরা আমরা এইটা তো জানি যে নাম্বার কাউন্ট করতে জানি না আমরা, যে যে সেলগুলোতে শুধুমাত্র নাম্বার আছে ওই নাম্বার কতগুলো সেল আছে সেটা কাউন্ট করে দিতে পারে, এরকম একটা ফাংশন আমরা জানি কিনা, জানেন? কাউন্ট ফাংশন কি করে? COUNT, কাউন্ট ফাংশন কি করে না, ভ্যালু 1 ভ্যালু 2, আচ্ছা এখানে এইগুলো দিয়ে দেন, ভ্যালু কত আসলো? 4 আসলো। তার মানে কি, কাউন্ট ফাংশন হচ্ছে শুধুমাত্র নাম্বার গুলো যোগ করে, তাহলে যে সেলগুলোতে নাম্বার আছে সেইগুলো হচ্ছে পাস করছে, তাই কিনা? কারণ এর আগে তো আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে নিছি যে যারা 40-এর নিচে তারা এফ আসবে, সুতরাং এখানে এফ তো দুইটা আছে, এগুলো তো আর গণনা করতেছে না, আমাদের পাস করছে তো এই 4 জন, তাই না? তাহলে আমরা নাম্বার অফ পাস এখানে আমরা কাউন্ট ফাংশনটা দিয়ে করতে পারি শুধু, আর কিচ্ছু না। COUNT, এখানে কাউন্ট লেখেন, লেখার পরে টোটালের এই সেলটা দিয়ে দেন, দিলে দেখেন এই যে 4 জন পাস করছে, বুঝতে পারছেন? রানিং টাইম আউট।
আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না, আমি একটু রিভিশন দিয়ে শেষ করে দিব। এইগুলো দরকার নাই, এগুলো তো একদিন করাইছিলাম তাই না? রেজাল্টে যদি এগুলো আসে এগুলো একটু দেখেন, ঠিক আছে? এগুলো সহজ আছে একেবারে, একটা সূত্র লিখে শুধু কপি পেস্ট। ইলেকট্রিসিটি বিল আপনাদের অনেকবার করানো হয়েছে, এটার জন্য ভুলে যেন না। হ্যাঁ, তারপরে হচ্ছে হাউস রেন্ট, ইনকাম, গ্রোস স্যালারি, ভ্যালু কাপ, এটাও কিন্তু অনেকবার করানো হয়েছে। এটাও ইলেকট্রিসিটি বিল। ক্যাশ মেমো, ক্যাশ মেমো অনেক পুরাতন স্যার টুল এটা। আমাকে একটু একটা জিনিস দেখাবেন স্যার। বলেন। স্যার ভিআর গ্রাফিক্স এর স্যার নিচে যে সেল নামটা না স্যার, ওইটা আমার কাছে সূত্র লেখা আছে, বাট আমি দিলে স্যার বারবার হচ্ছে না, ওটা যদি একটু দেখায় দিতেন। জি স্যার, এই সেলটা এটা ইন্ডেক্স ম্যাচ করে আনতে হবে। স্যার ওটা করেছিলাম, বাট হচ্ছে না, একবার যদি একটু দেখায় দিতেন স্যার। ইন্ডেক্স ম্যাচ করে করতে হবে এটা। এটা এখন পিকচার রাখা তো কি ঝামেলা। আচ্ছা, এটা এখানেও করা নাই, আমি করে দিচ্ছি। এগুলো তো পরে, এগুলো তো বুঝছেন তাই না, ভিলুকআপ করে, কিন্তু এইটা আনতে জি হবে স্যার, হচ্ছে পরের এমপ্লয় আইডির তো উপরে পারি বেস স্যার। করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমার কাছে আচ্ছা লেখা আছে, কিন্তু ওইটা দিয়ে করলেও স্যার মানে আসতেছে না সঠিক মানটা। আচ্ছা, প্রথমে আমরা উম আচ্ছা প্রথমে ইন্ডেক্সটা ব্যবহার করি। ইন্ডেক্স, ইন্ডেক্স 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 হলো কি? ইন্ডেক্স হলো আমাদের এইটাই তো ইন্ডেক্স, সূচিপত্র এটা না? কারণ এই সূচিপত্র থেকে নিয়ে আসবো আমরা। কেটে গেল। আচ্ছা, এই সূচিপত্র থেকে আমরা কত নম্বরটা দেখাইতে চাচ্ছি? এখন মনে করেন 1 নম্বরটা দেখাইতে চাচ্ছি, দেখি 1 নম্বরটা আসে কিনা। 1 নম্বরটা আসছে, দেখেন 1 আসছে। এই ইন্ডেক্সের 1 নম্বর ভ্যালুটা আসছে, কিন্তু আমাদের এখানে 1 ব্যবহার করতে পারবো? 1 ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করব যে এই এমপ্লয় আইডিটা কত নম্বরে আছে সেটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আমাদের এখানে কি ব্যবহার করতে হয়? ম্যাচ ম্যাচ ফাংশন। গুড। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, এই ভ্যালুটা আমি খুঁজবো। এই ভ্যালুটা খুঁজবো কোন জায়গা থেকে? লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে বলতে আমাকে কোনটা দিতে হবে? আমাকে দিতে হবে এইটা। আচ্ছা, এইটা দিলাম। আচ্ছা, তাহলে আমাকে এই ভ্যালুটা খুঁজবে এই লুকআপ অ্যারে থেকে। ম্যাচ টাইপ হচ্ছে লেস দেন এক্সাক্ট, ওকে। তাহলে এখন এটা হচ্ছে ইন্ডেক্সটা এখন শেষ করি। তার মানে হচ্ছে আমাকে এইটা, এই ভ্যালুটা ইন্ডেক্সে কত নম্বরে আছে শুধু সে নাম্বারটা দিবে আর এটা তুলে দেবে। ওকে, হয়ে গেছে। তাহলে এই দেখুন, আমার এই যে লুকআপ ভ্যালুটা এখানে এই যে 3 নম্বর, এখানে থ্রি 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 দিয়ে দিছে এখানে। তাহলে এখানেও আমরা একইভাবে আবার আবার ব্যবহার করতেছি। দেখেন, ইকুয়াল সাইন, প্রথমে আই এন ডি ই এক্স, ইন্ডেক্স। আমি কিন্তু 2বার দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ইন্ডেক্স, ইন্ডেক্স দেওয়ার পরে আমাদের সূচিপত্র কোনটা? এইটা। এই সূচিপত্র থেকে কত নম্বরে উঠাবে এটার জন্য আমরা ম্যাথ ব্যবহার করব, MATCH। ওকে, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোনটা দিব? এই সেল অ্যাড্রেসটা দিতে হবে। এই সেল অ্যাড্রেসটার নাম কি? B19 হবে, B19। আচ্ছা, লুকআপ ভ্যালু এটা হবে, এই লুকআপ অ্যারেটা দিতে হবে। এই ভ্যালুটা খুঁজবে কোন জায়গা থেকে? এই অ্যারে থেকে দিতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে? কমা দিতে বলতেছে। আচ্ছা, দিচ্ছি। তারপরে এক্সাক্ট, ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট শেষ। এখানে আর ওই ইটি করার দরকার নাই। ও, এখানে এরকম দেখালো কেন বলেন তো? দেখেন, এখানে আসে নাই ওই সূত্রটা যা টেক্সট অবস্থায় আছে, হ্যাঁ টেক্সট অবস্থায় আছে, এই জন্য টেক্সট উঠিয়ে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে মেবি। এই সেলটা হচ্ছে, হ্যাঁ সেলটা হচ্ছে টাইপটা আছে ইসে,
কাজও করতেছে না ও কেন? তাহলে স্যার আমারও মেবি টেক্সট অবস্থায় আছে, আমি বারবার হ্যাঁ, প্রয়োগ টেক্সট করলে স্যার অবস্থায় আছে। হয় না। এটা হচ্ছে নাম্বার বা এটাই আমার জেনারেল করে মিস্টেক। নেন, হয়ে যাবে, ঠিক জি আছে। স্যার, আচ্ছা, সময় আর নাই, এবার 4 বুঝতে মিনিট পেরেছি। আছে। 4 মিনিট আছে আর আর বাকি বাকি যদি সমস্যা থাকে সেগুলো আলোচনা করেন, অথবা আমি একটু চলে যাই। ইলেকট্রিসিটি বিল, এটা একটু মাথায় রেখেন। ক্যাশ মেমো খুব বেশি দরকার নেই। ইয়েস ক্যাটাগরি এটা তো না দেখলেও পারবেন, তাই না? আর এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। এই যে 3 ওডি সিরিজ, এই ওডিআই সিরিজের কিন্তু ভ্যালিডেশন মাত্র 2টা বলছি, 4টা হবে, আর ইউনিট হবে 2টা বলছে। আর এই জিনিসটা, এটা হলো ইন্ডেক্স ম্যাথের কনসেপ্টটা লাগবে। আর হচ্ছে টোটাল মার্কটাও একটু হিসাব করে দিন, যে রান গুলো যোগ হবে, আর উইকেট যদি পাই তাহলে 20 রান করে তার অতিরিক্ত দিতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এটাও গুরুত্বপূর্ণ কিন্তু, ওডিআই। আচ্ছা, এই যে এখানে যে মাত্র যেটা আলোচনা করলাম, এটা কনসেপ্টটা বুঝবেন। ওকে, ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল, লেটার গ্রেডের তো সহজ, এটা বাচ্চারাও পারে। হাউস গ্রোস, মেডিকেল অ্যালাউন্স, রেজিগনেশন। ও, মান্থলি স্যালারি শিটটা করছিলেন আপনারা? জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে এই শিটটা, এই যে এখানে, হ্যাঁ, এই যে এখানে যে ভুল যে কনসেপ্ট গুলো আমরা ওইগুলো ঠিক করছেন কিনা, এইটা কোনটা, এটা যদি বড় হয় ইনকাম, এই ইনকামের 20%, এখানে কোনটা দেবো আমরা, এই সেলটা দিয়ে দেবো। টোটাল ঠিক আছে, ইনকামটা দিব, টোটাল মান্থলি হ্যাঁ ইনকাম। হ্যাঁ, টোটাল মান্থ ইনকাম, এই সেলটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এটা কোনটা, এটা যদি ছোট হয়, কার ইনকামের বেশ বছর, এই ইনকামটা 30,000 লিখবো না, বা এই সেলটাও দিব না, দিব আমরা টোটাল এই সেলটা, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে আর বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই। মান্থলি স্যালারি শিট, মান্থলি বাজেট টেকার, ঠিক আছে, স্যালারি শিটটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই ওভার টাইমের যে ব্যাপারটা, ওয়েজ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা স্যালারি শিটটা মাথায় রাখেন ওইগুলো, আর এগুলো মোটামুটি রিটার্ন যখন দেবেন না, তার আগে এগুলো আপনাদেরকে বলে দেবো যে কোনটা আসছে, কোন সেট আসছে, বুঝছেন। এক জব 1 2 3 কোন সেট আসছে এটা বলে দেবো। আর হচ্ছে রিটেনটা পড়েন, রিটেন, রিটেনে খারাপ করলে কিছু করার নাই, আর ওইটা ওই হেল্প করে কভার করা যায় না। রিটেনটা কভার করেন খুব ভালো করে, সমস্যা থাকলে গ্রুপে দেন, আমরা সবাই চেষ্টা করি। ঠিক আছে, আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা, কিছু বলবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? স্যার, ওডিআই সিরিজের এভারেজটা ওডিআই সিরিজের এভারেজটা, এই যে এটা হচ্ছে কি ফর্মুলা নাকি টোটাল, ফাংশন কোনটা ইউজ করব? এটা ফাংশন ব্যবহার করেন, ফাংশন অথবা ফর্মুলা, যে কোনো একভাবে পারবেন না, এটা তো হচ্ছে ফর্মুলা ব্যবহার করছে, এই টোটাল রে 3টা ম্যাচ দিয়ে ভাগ করছে, এই টোটাল এই সেলটারে 3 দিয়ে ভাগ করছে, ফর্মুলা ব্যবহার করছে, বুঝতে পারছেন। আর যদি ফাংশন ব্যবহার করতে চান, তাহলে এটা কি পারবেন ফাংশন ব্যবহার করতে? পারবো, কিন্তু ফাংশন স্যার পরীক্ষার সময় আমরা কোনটা ব্যবহার করব? ফর্মুলা ব্যবহার করেন, সহজটা ব্যবহার করেন, এই সেলটা দিয়ে ভাগ দিয়ে দেবেন, 3টা ম্যাচ 3 দিয়ে ভাগ দিয়ে দেবেন, সহজ। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, টাইম শেষ। আপনারা রিটেন পড়েন খুব ভালো করে, যে ফর্ম গুলো দিয়েছি স্যার ওইগুলোই। 22টাই পড়বো স্যার, হ্যাঁ হ্যাঁ, 22টাই পড়বো। আপনি তো বলছেন 18 তেইশ 19 20 21, ওই তেইশ যে তেইশ রিটেন স্যার। 1 থেকে 23, 1 থেকে 23, মাঝখানে একটা প্র্যাকটিক্যাল আছে, ওইটা দরকার নাই, আচ্ছা, ঠিক আছে। এইগুলো খুব সবগুলোই কিন্তু সিমিলার, কাছাকাছি, সুতরাং সবগুলো পড়লে দেখবেন সব মাথায় চলে আসবে, বারবার রিভিশন দেন, মাথায় চলে আসবে। এগুলো স্যার ওই 100% এক করেন। থেকে স্যার কোম্পানিতে লাস্টের তিনটা বেশি গুরুত্বপূর্ণ। হুম,